আলী নামে এক তরুণ বাস করত। সে ছিল খুবই আলস্যই ও অলস, তার জীবনে কোনো লক্ষ্য ছিল না। সে বিশ্বাস করত, জীবনে কাজের কোনো মূল্য নেই। পড়াশোনায়ও তার আগ্রহ ছিল না এবং জীবনধারণের কোনো উদ্দেশ্যও ছিল না। সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। একদিন তার বাবা তাকে একটি মসজিদে যেতে বললেন, যেখানে একজন ধর্মীয় শিক্ষাবিদ থাকতেন। আলী গায়ে ব্যথা নিয়ে সেখানে চলে গেল। শিক্ষাবিদ তাকে দেখলেন এবং বললেন, যদি তুমি আল্লাহর পথে চলতে চাও, তোমাকে সবচেয়ে আগে নিজের হৃদয় পরিষ্কার করতে হবে। তারা একসাথে দীর্ঘ সময় আল্লাহর রহমত এবং ক্ষমা নিয়ে আলোচনা করলেন। আলী বুঝতে পারল যে, আল্লাহ মানুষের প্রতি তার অসীম দয়া ও ক্ষমা প্রদর্শন করেন। তার বাবা তাকে কখনো তিরস্কার না করলেও, শিক্ষাবিদ তাকে কঠোরভাবে সতর্ক করেছিলেন যে, যদি সে তার পাপগুলো পরিত্যাগ না করে, তবে কখনো শান্তি পাবে না। আলী তার মন পরিষ্কার করার জন্য অঙ্গীকার করল যে, সে আর পাপ করবে না এবং প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আলী নিয়মিত নামাজ পড়া শুরু করল এবং পবিত্র কোরআন অধ্যয়ন করতে লাগল। তাকে দিনের পর দিন মানুষের সেবা করতে দেখা যেতে লাগল, যেমন রাসূল বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের কাজে সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করবে। একদিন, যখন সে শহরের বাইরে যাচ্ছিল, তখন সে একটি গরিব পরিবারকে দেখে, যারা কিছু খেতে পাচ্ছিল না। আলী তাদের কাছে গিয়েছিল এবং তাদের সাহায্য করেছিল। পরবর্তী দিনগুলিতে, আলী শহরের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়দের সাহায্য করছিল। তার পরিবর্তিত জীবন দেখে তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এত বদলে গেলে? আলী হাসিমুখে বলল, এটা সব আল্লাহর দয়া। আমি যখন বুঝলাম যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তখন আমি আমার জীবন পরিবর্তন করতে সক্ষম হলাম। গল্পের শেষে আলী তার বাবা এবং শিক্ষাবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সে জানত, আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারে, তবে সে যদি সৎভাবে চেষ্টা করে, তাহলে তার জীবন আরো ভালো হতে পারে। এই গল্প আমাদের শেখায় যে, একমাত্র আল্লাহর পথ অনুসরণ করেই মানুষ তার জীবনের সঠিক দিক খুঁজে পায়। যে কোনো অবস্থাতেই আল্লাহর রহমত ও ক্ষমা চেয়ে আমাদের সৎ পথে চলা উচিত।